প্রবাসীদের ভোট দেওয়ার সম্ভাব্য পদ্ধতি, পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং নিয়ে অংশীজনদের সঙ্গে নির্বাচন কমিশনের সেমিনার শুরু হয়েছে। আগারগাঁও নির্বাচন ভবনে এই সেমিনারে অংশ নিচ্ছেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল, গণমাধ্যম সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ আরও অনেকেই। উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার সহ 4 নির্বাচন কমিশনার। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ভোট করতে চায় নির্বাচন কমিশন, জানান ইসি সচিব আখতার আহমেদ। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সামিয়া মাহতাব রোজা। রোজা, সেমিনারের আলোচ্য বিষয়গুলো নিয়ে যদি আমাদের বিস্তারিত জানাতেন। জি সোহাগ, যেমনটি বলছিলেন, আমরা এখন আছি নির্বাচন কমিশন ভবনে। এখানে সেমিনার রুমে হচ্ছে যে সেমিনারটি শুরু হয়েছে, এখানে হচ্ছে অনেক রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ অনেকেই এখানে উপস্থিত আছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত হচ্ছে প্রবাসীদের ভোটিং বিষয় নিয়ে এখানে সেমিনার হচ্ছে এবং প্রবাসীদের প্রক্সি ভোটিং না কি ধরনের ভোটিং হবে, 3টি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এবং এই বিষয়ে সকলের মতামত জানতেই বর্তমানে এখানে সব ধরনের রাজনৈতিক দল, আমরা দেখেছি জামাত এসেছেন, জামাত, বিএনপি এবং হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এলডিপির অনেকে এসেছেন, বিএনপি নজরুল ইসলাম খান, ইমরান সালেহ প্রিন্স সহ জামাতের মতিউর রহমান আকন্দ, জসিমউদ্দিন সরকার এবং এলডিপির চৌধুরী হাসান সারওয়ার্দিকে আমরা এখানে দেখতে পেয়েছি এখন পর্যন্ত। এবং তার পাশাপাশি এখানে যোগ দিয়েছেন রাজনৈতিক দল, সংবাদ মাধ্যমের সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এবং এই সেমিনারে মূলত হলো পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং নিয়ে 3টি বিষয় নিয়ে আলোচনা হবে এবং কোনটি হচ্ছে প্রবাসীদের জন্য সবচেয়ে উপযুক্ত এবং কোন ভোটিংয়ের মাধ্যমে আসলে প্রবাসীরা সুবিধা পাবে বাংলাদেশে আগামী নির্বাচনে ভোটিংয়ের জন্য, সেই বিষয়ে আলোচনা হচ্ছে। এবং সেমিনার যেহেতু শুরু হয়ে গেছে, এম নাসির উদ্দিন প্রথমে স্বাগত বক্তব্য দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এখানে প্রত্যেকের মতামতকে নেওয়া হবে। এবং উনি আরও বলেছেন যে প্রত্যেকের মতামতের অগ্রাধিকার দিয়েই তারা এই বিষয়টি আলোচনা শেষ করবেন এবং শেষ করে তারা একটা নিশ্চিত একটা ধারণায় যাবেন যে তারা কোন বিষয়টি তারা হচ্ছে কোন বিষয়টা প্রবাসীদের জন্য যথাযথ হবে। এবং এখানে প্রবাসী ভোটিংয়ের পদ্ধতি নিয়ে গত 8 এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, আইএসএস, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং ডাকযোগের মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা হয়েছে। এবং এই বিষয়ে অনেক দিন ধরে আমরা দেখছি যে আলোচনা হয়ে যাচ্ছে, বৈঠক হচ্ছে, কিন্তু তার এখন পর্যন্ত কোনো সমাধান আসেনি। তবে এখন আমরা জানতে পারছি যে আজকের সেমিনারের পর আমরা একটি সঠিক সিদ্ধান্ত জানতে পারবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নির্বাচন কমিশন ভবন থেকে চলে যাচ্ছি স্টুডিওতে। রোজা, আপনাকে ধন্যবাদ।